তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কার্যত চাকরি চুরিতে পেয়েছেন। যিনি নিজের মোবাইল পাঁকে ফেলে দেন, যিনি নিজে পালাতে গিয়ে পাঁকে পড়ে যান, তিনি কার্যত তৃণমূলকে পাঁকে ফেলে দিয়েছেন। তার একটি ভিডিও ঘিরে ইতিমধ্যেই শোরগোল। যে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন সেই চাকরি প্রার্থীরা, সেই চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকারা এবার তাঁর বাড়িতে হাজির হয়েছেন টাকা ফেরত চাইতে। সেই ভিডিও কার্যত তৃণমূলকে পাঁকে ফেলে দিয়েছে। দেখো, ইডির তদন্তে বড়ুয়া তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। চাকরি দেওয়ার নাম করে ৭৫ জনের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। জীবন কৃষ্ণ সাহা ২০১৬ যে চাকরির প্যানেল, সেই প্যানেলে ৭৫ জনের কাছ থেকে টাকা নিয়েছিল সেই চাকরির জন্য। কিন্তু এই যে প্যানেল ২০১৮ অবধি বৈধ ছিল, সেই প্যানেলে এই ৭৫ জনের নাম ছিল না। ঘুষ দেওয়ার পরও সেই ৭৫ জনের নাম ২০১৬ সালের প্যানেলে না তোলার অভিযোগ। ফলে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের নিয়োগের সুপারিশ করেছিলেন শান্তিপ্রসাদ সিনহার কাছে। কয়েকজনের চাকরিও হয়েছিল। জীবন কৃষ্ণ এরা তো তোলাবাজ, এরা তো ওই ট্যাক্স কালেক্টর থাকে না, পাড়ায় পাড়ায় ট্যাক্স কালেক্টর করার মতো এরা তোলাবাজি করেছেন, এবং সবই হয়েছে তৃণমূলের পরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী। বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে জীবন এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেনের হদিশ পেয়েছে তদন্তকারীরা। সেই তথ্য যাচাই করতে ব্যাংকের লেনদেন ফরেনসিক অডিটে পাঠাচ্ছে ইডি। অডিট হলে কোন অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছিল, কবে কখন জমা পড়েছিল, শুধু তাই নয় কত টাকার নোট কতগুলি জমা পড়েছিল, সমস্ত ডিটেল পেয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টাকা নিয়েও চাকরি দিতে না পারায় জীবনের কাছে টাকা ফেরত চাইতে যেত চাকরি প্রার্থীরা, কিন্তু সেই টাকা ফেরত দিতেও গায়ে জ্বর আসতো জীবনের। প্রকাশ্যে সেই ভিডিও। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, কি বললেন? আমি বললাম শরীর খারাপ স্যার, কবে থেকে আমরা করছি 2 লক্ষ টাকা, 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। চুরি করে গলাবাজি করা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে এখনো তোলাই দেবে তৃণমূল? জীবন কৃষ্ণ এরাই তখন দলের সম্পদ, নিজেরা সমস্ত রকম ভাবে খেয়েছে, যত রকম ভাবে পেরেছে খেয়েছে। কোনো ভদ্রলোক আর যাই করুন তৃণমূল করতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি। চাকরি দেওয়ার নামে দেদার তোলাবাজি করেছেন জীবন কৃষ্ণ সাহা। কার্যত সে কথা মেনেও নিয়েছেন ধৃত তৃণমূল বিধায়ক। এরপরও কিভাবে দলে বহাল তবিয়াতে থাকে এই দুর্নীতিগ্রস্তরা? এই চোরদেরই কি দলের সম্পদ বানিয়ে রেখে দেবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।